আমরা একদম লিখিতভাবে দিয়ে দিছি বিরোধীনভাবে খেলা চালিয়ে যেতে হবে, কারণ আমরা এই মানে প্রত্যেক মাসে মাসে 3 মাস বসে বসে বেতন দেওয়ার ক্ষমতা আসলে এই মুহূর্তে বাংলাদেশে কোনো ক্লাবের আমি দেখি না কারো আছে, এটা সম্ভব না। এই জন্য আমাদের সাথে আমি বলছি, কিন্তু যারা ক্লাবগুলির সাথে জড়িত, যারা টিম করে, এই ধরনের সব ক্লাবের সাথে বসে ফাইনাল করতে হবে। ওই ফুটবল ফেডারেশনে বসে তারা লিগ কমিটি বসে ফাইনাল করবে, এটা এখন থেকে আর হবে না। এটা আমরাও চিঠি দিয়েছি, মানে আমাদের ক্লাবও চিঠি দিয়েছি, এবং আমি আমার জানা মতো অন্য অনেকগুলি ক্লাব দিয়েছি। আজকে কত তারিখ? আচ্ছা 18 তারিখ, আর আগের বাকি আছে 6 দিন। এটা সম্ভব না। না, আমরা খেলতে চাই যত তাড়াতাড়ি সম্ভব। মডার্ন সম্পূর্ণভাবে রেডি হলো, কিন্তু আমি কালকের মিটিংয়ে যেটা দেখলাম, অনেক ক্লাব তো এখনো পর্যন্ত নিবন্ধনই করে না, প্লেয়ার রেজিস্ট্রেশন করে না। তো সুতরাং একাত্তর মডার্ন খেলবে না, অন্যান্য ক্লাবগুলিরও ব্যাপার আছে। সবাই কথা বলছে, সবাই চায় খেলা হোক, কিন্তু আবার এই মাঝখানে একটা গ্যাপ দিয়ে আবার হোক, এটা কিন্তু কোনো ক্লাবই চায় না। ক্লাবের এই বোঝা নিতে পারবে না, সেটা হচ্ছে বড় ব্যাপার। আমরা কোনো পার্টিকুলার কোনো টাইমলাইন দিই না, টাইম বলি না। আমরা বলি বিরোধীনভাবে খেলা শেষ করতে হবে। এটা আমরা এই মুহূর্তে না করে আমরা তার সাথে আলাপ করে দেখি, আমরা মানে তার প্র্যাকটিক্যালি সব কিছু দেখি আগে। আমরা তো কাগজে পড়ার দেখেছি, তাই না? প্র্যাকটিক্যালি দেখি, যদি ভালো হয় অবশ্যই আমরা লং টার্মের জন্য নিতে পারি। না, এটা আমরা এখন তো ডিক্লেয়ার করি না, কোনো কোচিং স্টাফে ডিক্লেয়ার করি না এখনো। একসাথে করবো, ওরা আমরা আপনাদেরকে সবাই ডেকেই করবো। না, কেউ দূরে না, এরা সবাই যারা আগে ছিল এখনো আছে, তারা মোহামেডান ক্লাবের পার্মানেন্ট মেম্বার। তারা ক্লাব থেকে দূরে দূরে থাকার কোনো সুযোগ নেই, সবসময় ক্লাবের সাথেই থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কিছু মানে গতবার যে কোচিং স্টাফটা ছিল সেখানে কি কোনো পরিবর্তন আসছে? আমি বললাম তো, এটা এখন বলবো না, এটা আরো পরে। একটা অনুশীলনের একটা ইস্যু থেকে যাচ্ছে, আবার অনুশীলনটা নিয়ে আমরা এবার ধানমন্ডি মাঠ যেটা হবে ওখানে অনুশীলন করবো। এটা আমাদের সাথে আমাদের বাবু টিম লিডার উনি কনফার্ম করছে। আমাদের মাঠের সমস্যার আলাদার মধ্যে থাকবে না। জি জি, ঢাকা স্টেডিয়াম। এটা আমরা চিঠি দিয়ে দিচ্ছি, মহারান আবনি একদম যৌথভাবে চিঠি দিয়ে দিচ্ছি। উনি কনফার্ম করে তো পরের ব্যাপার, এটা উনি করবে, বাট আমাদের দাবি আমরা দিয়ে আসছি। আপনারা এবার বলা যায় যে সুলেমান দিয়াবাদ থেকে আবার ব্যাক করিয়েছেন, মোটামুটি একটা ব্যালেন্সিং টিম গঠন করেছে এবং মোহামেডান অবস্থা আগের চেয়ে অনেক ভালো। লিগ নিয়ে এবার আসলে স্বপ্নটা কি দেখছেন? যদিও চ্যালেঞ্জ কাপ নিয়ে লিগ শুরু হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না ওই অর্থে। তো এইটা আসলে কতটুকু প্রভাব ফেলবে, একটা কথা ফুটবলে কতটুকু প্রভাব ফেলবে দেশের ফুটবলে? আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা তো ভালো দল গঠন করেছেন, এবার আসলে লিগ নিয়ে আপনাদের স্বপ্নটা কি? আর ক্লাব লাইসেন্সিং একটা বিষয় সবসময় থেকে যায়, মোহামেডানের মতো ঐতিহ্যবাহী একটা দলের যদি এএফসি কাপ বা চ্যালেঞ্জ লিগগুলোতে বা এই লিগগুলোতে যদি না খেলে, সেক্ষেত্রে বিষয়টা আসলে কেমন হয়ে যায় ক্লাব লাইসেন্স? আচ্ছা, এটা আমি একটু বলি। আমি আজকে সকালবেলা, গতকাল রাতে আমার ছেলে আমাকে পাঠাচ্ছে একটা ভিডিও, আপনাদের সাংবাদিক ভিডিও করেছেন। আসলে আমাদের দেশের বাস্তবতাটা আপনাদের বুঝতে হবে। মোহামেডান ক্লাবের কী আছে? আমার কাছে অ্যাসেট আছে, এই অ্যাসেটটা আমরা ইউটিলাইজ করতে হবে। আর আমাদের সবগুলি ক্লাবগুলি চলে ডিরেক্ট, আমি সব জায়গায় বলছি ভিক্ষা করে চলে, জাস্ট বেকার। আমরা রাস্তা ভিক্ষা করার মতো এরকম, কারণ আমাদের নিজস্ব কোনো ইনকাম নাই। আমি পরের থেকে টাকা এনে আমাদের বিভিন্ন যারা সুবর্ণদী আছে, আমাদের ক্লাবের মেম্বার আছে, এদের কাছ থেকে মাসিক একটা ইয়ে নিই, যারা বোর্ড ডিরেক্টর তাদেরকে নিয়ে একটা অনুদান নিয়ে আমরা টিম চালাই। এর বাইরে আমরা কিছু করতে গেলে আমাদের সেটা অনেক বড় প্ল্যান দরকার। আর মোহামেডান ক্লাব, আমি তো ওই যে 10 কাঠা জায়গার উপরে দিয়ে একটা বিল্ডিং করে দেওয়া বা একটা মার্কেটও সম্ভব না। আমাদের পরিকল্পনা আছে এবং সময় সুযোগ দিতে হবে। হ্যাঁ, আমি বললাম না আমি চলি ভিক্ষা করে, তা আমি ক্লাবের দৈনন্দিন কাসারেতে আমার যে টাকা দরকার সেটা আমি পাচ্ছি না, তা আমি এর থেকে বড় কীভাবে করবো, তাই না? যেমন আমার একটা মাঠ আছে, এটা গভর্নমেন্ট থেকে নেওয়া, এটা লিজ নেওয়াটা, নট এ পারমানেন্ট অ্যাসেট এটা। হ্যাঁ, তো এরকম সবাই তো নাই। ফোর্টিক্সের আছে, মাঠ আছে আমি জানি, বাট তাদের হয়তো ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, সেই জন্য করতে পারছে। ওরা কিন্তু হচ্ছে বসুন্ধরা, ওরা হচ্ছে আপনার হচ্ছে একটা ইয়ে টিম, ওরা কর্পোরেট টিম। এটা তো মোহামেডান ক্লাব না, আপনাদের মোহামেডান ক্লাব সম্বন্ধে সবাই জানেন, বুঝেন। তো
তো আমার কথা হচ্ছে বাস্তব নিয়ে কথা বলতে হবে, আমি কি করতে পারবো জোর করে বলে তো হবে না, তাই না? একজনে কালকে একটা নিউজ করছে, আমি খুব ভালো নিউজ করছে, বাট আমি খুব কষ্ট পেয়েছি। মোস্তফা কামাল এই দেশের শীর্ষস্থানীয়, মানে এই দেশের সবচেয়ে বড়, এই মুহূর্তে সবচেয়ে বড় শিল্পগোষ্ঠী, তাই না? তো সবাই জানে। ওনাকে আমি কিন্তু রাস্তায় মিছিলও করাইছি, ইন্টারন্যাশনাল